গল্পটা হলো আমাদের বনের সবচেয়ে বুদ্ধিমান কিন্তু গরিব খরগোশ টিকটিককে নিয়ে। সামনেই বনের বড় বসন্ত উৎসব, আর টিকটিকের গিন্নি খরগোশ তো রেগে একদম ফায়ার। বলল, সবাই বসন্ত উৎসবে নিজের বাড়ি সুন্দর করে সাজাচ্ছে, আর আমাদের বাড়ির এই হাল। উৎসবের আগেই নতুন ঝকঝকে বাড়ি চাই বলে দিলাম। ওমা, সে কি রাগ! টিকটিক বেচারা তো মহা চিন্তায় পড়ে গেল। তার তো একা এত কাজ করার ক্ষমতাই নেই। বনের এক কোণায় বসে এই সব দেখছিল তিন অলস আর হিংসুটে বন্ধু, শেয়াল পণ্ডিত, ভল্লুক ভাই আর বানর মামা। তারা তো কাজ করবেই না, উল্টে কেউ ভালো কিছু করলে তাদের খুব হিংসে হয়। ইস, কি বাজে স্বভাব! শিয়াল পণ্ডিত চোখ পাকিয়ে বলল, টিকটিক বাড়ি বানাবে, চলো ওর সব কাজ পণ্ড করে দিই। পরদিন সকালে টিকটিক অনেক কষ্ট করে সুন্দর নরম মাটি জোগাড় করে রাখল বাড়ির দেওয়াল বানাবে বলে। রাতে ওই তিন দুষ্টু বন্ধু এসে সেই মাটির উপর লাফালাফি করে সব মাটি ছড়িয়ে ছিটিয়ে দিল। কি দুষ্টু! সকালে টিকটিক এসে তো অবাক, কিন্তু সে চালাক কম না। সে বুঝল এটা কাদের কাজ। সে ইচ্ছা করে জোরে জোরে বলে উঠল, আরে বাহ, কি মজা! আমার তো দেওয়াল বানানোর জন্য মাটিগুলো ছানতে হতো। কে যেন আমার কাজটা সহজ করে দিয়ে গেল, তাকে অনেক ধন্যবাদ। শেয়াল, ভল্লুক আর বানর তো গাছ থেকে সব শুনছিল। তারা তো রেগে বোম। কি, আমাদের এত কষ্ট সব বৃথা গেল? বানর মামা দাঁত খিচিয়ে বলল, দাঁড়াও, দেখাচ্ছি মজা। এবার ওর বাড়ির সামনে বিশাল গর্ত খুঁড়ে রাখব, বেরোলেই ধপ্পাস গর্তে পড়বে। যেই ভাবা সেই কাজ। সারা রাত ধরে তিনজনে মিলে খুঁড়ল এক বিশাল গর্ত। সকালে ক্লান্ত হয়ে তারা গাছের আড়ালে লুকিয়ে রইল। সকালে টিকটিক দরজা খুলেই বিশাল গর্ত দেখে মুচকি হাসল। তারপর খুশিতে লাফাতে লাফাতে বলল, ওহো, আমি তো উৎসবের দিন সবার জন্য সুইমিং পুল বানাবো ভেবেছিলাম। কে এত কষ্ট করে গর্তটা খুঁড়ে দিল রে বাবা! আমার তো কাজই বেঁচে গেল। হিহিহি, টিকটিকের কি বুদ্ধি! এই শুনে তিন হিংসুটে বন্ধুর তো প্রায় অজ্ঞান হওয়ার জোগাড়। ওমা, এ তো উল্টো বিপদ! ভল্লুক ভাই রেগে গিয়ে বলল, সুইমিং পুল? দাঁড়াও, নদী থেকে জল আর কাদা এনে এই গর্ত এমনভাবে ভরব যাতে ও সাঁতার কাটতেই না পারে। সারা দিন ধরে তিনজনে বালতি বালতি জল আর নদী থেকে ছোট ছোট মাছ এনে গর্তটায় ফেলে দিল। পরদিন সকালে টিকটিক গিন্নিকে নিয়ে বাইরে এলো। গর্ত ভর্তি জল আর মাছ দেখে সে হাততালি দিয়ে উঠল। গিন্নি, দেখো দেখো, আমি তো উৎসবের দিন সবার জন্য মাছ চাষ করব ভেবেছিলাম। আমার কোনো ভালো বন্ধু যেন গর্তটা জলেও ভরে দিয়েছে, আবার মাছও ছেড়ে দিয়েছে। আমাদের আর কোনো কষ্টই করতে হলো না। গাছের আড়ালে থাকা শেয়াল, ভল্লুক আর বানর বুঝল তারা আসলে টিকটিকের ক্ষতি করতে গিয়ে ও সব কঠিন কাজগুলো নিজেরাই করে দিয়েছে। ক্লান্তিতে আর রাগে তিনজনেই গাছের ডাল থেকে ধপ্পাস করে নিচে পড়ে গেল। বন্ধুরা, দেখলে তো, হিংসা করে আর অন্যের ক্ষতি করতে গেলে আসলে নিজেরই ক্ষতি হয়, আর বুদ্ধির জোরে যে কোনো বিপদকেই সহজে পার করা যায়। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবে। টাটা।